হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি একদম সহজভাবে করলা ভাজি করে দেখাবো। এই উপায়ে করলাটা ভাজি করলে একদমই তেতো লাগবে না। আমরা অনেকেই তেতো হওয়ার কারণে করলা ভাজি খেতে চাই না বা খেতে পারি না। আজকে আমি আপনাদের সহজ একটি উপায় দেখিয়ে দেব। এইভাবে করলাটা ভাজি করে দেখবেন একদমই তেতো লাগবে না। আমি করলাগুলোকে এইভাবে পাতলা করে কেটে নিয়েছি। আপনাদের যেভাবে পছন্দ সেভাবেই কেটে নেবেন। কেটে নেওয়া শেষ করে আমি এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পর আমি করলাটাকে লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে 5 মিনিটের জন্য এইভাবেই রেখে দেব। 5 মিনিট পরে এসে দেখব করলাটা একটু নরম হয়ে গেছে। এই পর্যায়ে হাত দিয়ে চটকিয়ে করলার তেতো পানিটা ফেলে দেব। পানি ফেলে দেওয়ার পরে এই করলার তেতোটা একদমই চলে যাবে আর ভাজি করার পর আর তেতো লাগবে না। আরেকটি সহজ উপায় হচ্ছে করলা ভাজি করার সময় ঢাকনা দেওয়া যাবে না। ঢাকনা দেওয়া ছাড়াই করলাটাকে হাই হিটে ভাজি করে নিতে হবে। এইভাবে হাই হিটে ভাজি করলে করলার তেতো ভাবটা একদমই চলে যায় আর ভাজিটা খেতে অনেক ভালো লাগে। আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছিলাম, তারপরে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আজকের করলাটা আমি আলু দিয়ে ভাজি করব, তাই এখানে একটা আলু কেটে নিয়েছিলাম। আলুটা দিয়ে দেওয়ার পর 1 মিনিট এইভাবেই তেলের মাঝে নেড়ে নেব। তারপর এখানে আমি ধুয়ে রাখা করলাগুলো দিয়ে দেব। আমি করলাটাকে ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছিলাম। এখন এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি, পরবর্তীতে টেস্ট করে তারপর অ্যাড করে নেব। এখন এখানে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো। আমি যে কোনো ভাজিতে একটু হলেও হলুদের গুঁড়ো ব্যবহার করে থাকি, কালারটা সুন্দর আসে। এখন আমি চুলার আঁচ হাই হিটে ভাজিটাকে করে নেব। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কিছু বলার থাকলে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।